আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটুব। এ পর্বে আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের 92 পৃষ্ঠার 17 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে তাহসিনা 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে মোট 2500 টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহসিনার মূলধন কত? এখানে আমাদেরকে দুইটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে তাহসিনার কত লাভ বা ক্ষতি হয়েছে, এবং দ্বিতীয়ত তাহসিনার মূলধন কত। তো প্রথমত আমরা মুরগির যে ক্রয় মূল্য সেটি বের করব। তো বলা হচ্ছে যে 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে, তাহলে 350 টাকা দরে 8টি মুরগির ক্রয় মূল্য কত? 8 গুণন 350। তাহলে 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করলে তাহলে এখান থেকে দাম পাচ্ছি আমরা 8 গুণন 350, 2800 টাকা। তাহলে 8টা মুরগির ক্রয় মূল্য হচ্ছে 2800 টাকা। এটা হচ্ছে মুরগির ক্রয় মূল্য। এরপরে কি বলছে যে ক্রয় করে মোট 2500 টাকায় বিক্রি করলো। মুরগি ক্রয় করছে 2800 টাকা, বিক্রয় করছে কত? 2500 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। এখন আমরা এখানে দেখতেছি যে ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি। তো স্বভাবতই আমরা বলতে পারি যে এখানে ক্ষতি হয়েছে, যেহেতু বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি। তাই আমরা বলতে পারি যে অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য। এখন যেহেতু এখানে ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য থেকে আমাদেরকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 2800 টাকা। 2800 বিয়োগ বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। তাহলে 2800 থেকে 2500 বাদ দিলে আমাদের থাকছে 300 টাকা। তাহলে এই 300 টাকা হচ্ছে কি? ক্ষতি। তাহলে আমরা বলতে পারি যে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে যে 300 টাকা তাহসিনার 300 টাকা ক্ষতি হবে বা হয়েছে। আমরা বলতে পারি যে তাহসিনার 300 টাকা, আচ্ছা আমাদের প্রশ্ন কি বলছে? হবে। তাহলে 300 টাকা ক্ষতি হবে। ওকে, এই হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন বলছে যে তাহসিনার মূলধন কত? তো মূলধন বলতে এই যে 8টা মুরগি যে ক্রয় করছে, এই যে দামটা, যে টাকাটা দিয়ে ক্রয় করছে, এই টাকাটাই হচ্ছে মূলত মূলধন। তো এখানে 8টা মুরগি ক্রয় করতে তার খরচ হয়েছে 2800 টাকা। তাহলে আমরা বলতে পারি যে তার মূলধন ছিল 2800 টাকা। তাহলে আমরা বলতে পারি যে অতএব তাহসিনার মূলধন 2800 টাকা। এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্নের আনসার। তো আশা করি বুঝতে পেরেছেন এই সমস্যাটি। তো ধন্যবাদ সবাইকে।